ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত বড়ই গুনাহগার গো নবী। আপনার উম্মতকে আপনাকে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ পার করে দিতে হবে। আমার দয়ার রাসূল খোদার মত বলো, দয়ার নবী রাসূলুল্লাহ, আল্লাহর নবী হাবিবুল্লাহ, বিশ্ব নবী জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সুবহানাল্লাহ রাতের বেলায় গোপনে আপনার আমার জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ হুজরা শরীফে সেই রাত্রিতে ছিলেন নবী আমার। ওখান থেকে নবী আমার রাত্রি বেলায় পার হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ একটা কবরস্থান রয়েছে যার নাম হলো আপনার সুবহানাল্লাহ আপনার ওই জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি কবরস্থানে এক নয় দুই নয় আপনার বর্তমানে 10,000-এর বেশি সাহাবায়ে রাসূল তিনারা আরাম করতে আছেন। ও ব্রাদার আসল আসল ওই কবরস্থান নবী আমার জিয়ারত করে নিলেন। জিয়ারত করার পরে আপনার সুবহানাল্লাহ মদিনার তাইয়্যিবার বাইরে নবী আমার চলে গেলেন, একটা মরুভূমির মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার কারণ হলো আমার দরদি নবীর গুনাহগার উম্মতের খেয়াল নবীর সুবহানাল্লাহ চলে এসেছে। হতভাগা উম্মত সুবহানাল্লাহ কবরে তারা ফেসে যাবে। আমার গুনাহগার উম্মত আপনার মিজানের মধ্যে ফেসে যাবে। আমার গুনাহগার উম্মত পুলসিরাতে ফেসে যাবে। আমার গুনাহগার উম্মত হাউজে কাউসারের জমিনে সুবহানাল্লাহ ফেসে যাবে। আর আমি নবী হলাম সাফিউল মুজনাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। নবী আমার সুবহানাল্লাহ মরুভূমিতে চলে গেলেন। মরুভূমির মধ্যে ছোট্ট একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে ছিল আপনার একটা গুহা, একটা গর্ত। ওই গর্তের মাঝে আপনার আমার দরদি নবী এক সিজদার মধ্যে আপনার কাটাতে আরম্ভ করলেন। নবী আমার সিজদায় চলে গেছেন, আমার রবকে বলতে আছেন, আপনার আমার প্রতিপালককে বলতে আছেন, রব্বে কায়নাতকে বলতে আছেন, মাবুদ আমি রহমাতুল লিল আলামিন, তুমি না আমাকে বলেছো আমি সাফিউল মুজনাবিন, তুমি আমাকে বলেছো আমি লাহাতুল আশিকিন, তুমি আমাকে বলেছো ও রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি গো আল্লাহ। সমস্ত নবীদের চাইতে আমার উম্মতের গুনার সংখ্যা বেশি হবে, অথচ আমি নবীকে তুমি এত পাওয়ার দিয়েছো, এত পাওয়ার দিয়েছো। ও দয়াময় আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে গো মাবুদ, আমি নবী আমি জান্নাতের ভিতরে সুখে আমি কেমন করে রাত কাটাবো, দিন কাটাবো, সুখে সুবহানাল্লাহ জিন্দেগি কাটাবো বলেন। আমার নবী সুবহানাল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন। নবীর জবানে বাবা একটাই ভাষা, সকলে বলুন ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি মুহাম্মাদে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এক সিজদার মধ্যে নবী আমার এক নয় দুই নয় লাগাতার 3 দিন 3 রাত পর্যন্ত নবীর কেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কত 3 দিন 3 রাত এক সিজদা কেটে যাচ্ছে। মদিনার মধ্যে একটা এলান হয়ে গেল, নবী আমার কোথায় গেল? আবু বকর সিদ্দিক নবী পাক সুবহানাল্লাহ জানের সাহাবী। নবী ছাড়া আবু বকরের জীবন চলে না, নবী ছাড়া আবু বকর বাঁচতে পারে না। হযরত উসমান গনি যিনি দুই নূরের অধিকারী, তিনার চোখের সুবহানাল্লাহ অশ্রু গড়গড় করে পড়ে। তার কারণ চতুর্দিকে নবী পাকের দুশমন রয়েছে। কোন দুশমন নবীকে গোপনে হত্যা করলো নাকি, এই চিন্তায় সমস্ত সাহাবায়ে রাসূল তিনারা মর্মাহত। সেই দিন নবীকে বাবা খুঁজে পাওয়া গেল না, কোন সংবাদ পাওয়া গেল না, কেউ কোনো খবর দিতে পারলো না। সাহাবারা ব্যাকুল হয়ে পড়ে গেলেন। আবু বকর বলতে আছেন, নবী গো, যেই দিন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন নবী, আমাকে 6 মাস আগে খবর দিয়েছেন কবে যাবেন, কোন সময়ে যাবেন, সময়টা আমাকে দেননি, আর আমাকে বলেননি, বারের কথা আমায় বলেননি। হুজুর এটাই বলেছেন, ও আবু বকর, ও আবু বকর সিদ্দিক, আমি নবী যখন হিজরত করব ওই হিজরতের সাথী তুমি আমার হবে। হুজুর সেই দিন থেকে আমি বিছানাতে ঘুমাইনি, সেই দিন থেকে আবু বকর বিছানায় যায়নি, সেই দিন থেকে আবু বকর
সে মাথা লাগাইনি, তার কারণ আমার নবী কখন আমাকে গভীর রাতে ডাকবে, আমি যদি ঘুমিয়ে থাকি নবী যদি ডাক ডাকে আমাকে না পায় দ্বিতীয় যদি সহ্য করতে হয় আমার নবীর শানের বেয়াদবি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক নিজের বাড়ির দরওয়াজাতে আপনার দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সারা রাত পার করে দিতেন। এই আবু বকর বলতে আছেন হুজুর গো আপনি মদিনা তাইবা থেকে সোনার মদিনা থেকে আপনি কোথায় গেলেন না কেউ জানতে পারো বা না পারো অন্তত পক্ষে আবু বকর তো জানবে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম আর সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম আর সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। ও ভাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো গো আমার নবীজি, চিনো জানো মানো গো আমার নবীজি আর যাহার শানে স্বয়ং আমার খোদা রাজি আর শুনবানি আমার সুন্দর কাহিনী আর শুনবানি নবীর সুন্দর জীবনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ধরে বলেন সাহাবারা আতর বানায়, সকলে বলুন মুখে কথাটা বলুন আর সাহাবারা আরেকটু জোরে সাহাবারা ওই নবীজির ঘাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে বাবা তালাশ করতে আরম্ভ করে দিলেন। এক নয় দুই নয় আপনার 3টা দিন বাবা পার হয়ে যাচ্ছে আমার নবীর কোনো তালাশ পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাকের দ্বিতীয় সাহাবী যার নাম হযরত ওসমান গনি, এর সঙ্গে গোপনে গোপনে আলোচনা করে নিলেন। আরো দুইজন সাহাবীকে বললেন সাহাবী গো তোমরা অমুক সাইডটা তালাশ করো। হযরত সাইয়েদনা উমর ফারুককে বললেন, হযরত মাওলা আলীকে বললেন তোমরা অমুক অমুক রাস্তা বলে দেখো আমার নবীর পায়ের রেখা তোমরা ফলো করবে। আমার নবী সুবহানাল্লাহ যেই দিকে যাবেন আমার নবীর সুবহানাল্লাহ আপনার নবুয়তের মুশকে আম্বারের সুগন্ধ পাওয়া যাবে। আবু বকর কত বুদ্ধিমান ছিলেন, আবু বকর কত চালাক সাহাবী ছিলেন। আমার নবী সুবহানাল্লাহ পায়ের রেখা ফলো করতে বললেন। হাকিকতও কিন্তু নবীর পায়ের রেখা জমিনে পড়ে না। ও ব্রাদার আসুন আসুন, কিন্তু তবু নবী আমার যেই দিকে হেঁটে যেতেন আল্লাহর কসম করে বলে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত নবী পাকের নবুয়তের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়দিন পাওয়া যেত? 40 দিন পর্যন্ত ওই রাস্তা সুগন্ধ করত, ওই রাস্তা সুবহানাল্লাহ নবী পাকের নবুয়তের আপনার সুগন্ধ আপনার সাহাবায়ে রাসূল কিনারা পেয়ে যেতেন। বাবা মুনাফিক কখনো পাবে না, নবী মুসলমান পাবে না, তাওহীদে মুস্তাফা পাবে না, গুস্তাখে রাসূল যারা পাবে না, যাদের দিলের ভিতরে নবীর মহব্বত নাই, যাদের হৃদয়ের ভিতরে নবীর মহব্বত নাই তারা নবীর শান বুঝবে না, নবীর মান বুঝবে না, নবীর রিসালাতের বিষয়ে তারা জ্ঞান রাখবে না। ও বাবারে যদি আমার নবীকে চিনতে হয় কোরআনকে চিনতে হবে, কোরআনকে যদি চিনতে হয় নবীকে জানতে হবে। ব্রাদার কখনো কোরআন ছাড়া নবী চেনা যাবে না, নবী ছাড়া কোরআন চেনা যাবে না। আপনার কোরআন এবং নবীকে চিনলে পারে আমার খোদার ঠিকানা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জি কোরআন এবং নবীকে চিনতে পারলে আল্লাহর ঠিকানা পাওয়া যাবে। ব্রাদার ঘটনা তো আমার অনেক লম্বা পড়ে আছে বলে জীবনী আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নবী আমার গুনাহগার উম্মতকে আপনার সুবহানাল্লাহ ওই গুহাতে তিনি পড়ে আছেন আর সাহাবারা নবীর পাকের পথ তিনারা স্মরণ করতে আরম্ভ করে দিলেন আর তামাম উম্মতের খবর আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন। কোন লেখক কি বলেন महशर में सब पूछेंगे मेरे सरकार कहाँ है। চোখ খুলে আছে কিন্তু ঘুমায় কিছুই করে না একবার मोहब्बत महशर में सब पूछेंगे मेरे सरकार कहाँ है। सरकार पुकारेंगे गुनहगार कहाँ है। महशर में सब पूछेंगे मेरे सरकार कहाँ है। सरकार पुकारेंगे गुनहगार कहाँ है। হাসরের ময়দানে বাবা সবাই নবীর তালাশ করবে আর আমার দরদি নবী নিজের উম্মতের খবর রাখবে। আমরা ওই নবীর উম্মত। বিফর বলেছেন महशर में सब पूछेंगे मेरे सरकार कहाँ है। सरकार पुकारेंगे गुनहगार कहाँ है। महशर में सब पूछेंगे महशर में सब पूछेंगे मेरे सरकार कहाँ है। सरकार पुकारेंगे गुनहगार कहाँ है। गुनहगार कहाँ है। परवाना जो बख्शिश के लिए ढूंढेंगे फरिश्ते ढूंढेंगे फरिश्ते। परवाना जो बख्शिश के लिए ढूंढेंगे फरिश्ते ढूंढेंगे फरिश्ते। परवाना जो बख्शिश के लिए ढूंढेंगे फरिश्ते औलाद पैगंबर का वफादार कहाँ। सुभान अल्लाह। मोहब्बत को नारा लगा नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे। जिंदाबाद जिंदाबाद नहीं छोड़ेंगे। जिंदाबाद परवाना जो बख्शिश के लिए ढूंढेंगे फरिश्ते ढूंढेंगे फरिश्ते। परवाना जो बख्शिश के लिए ढूंढेंगे फरिश्ते औलाद पैगंबर का वफादार कहाँ है। औलाद पैगंबर का वफादार कहाँ है। वफादार कहाँ है। औलाद पैगंबर का वफादार कहाँ है। वफादार कहाँ है। औलाद अल्लाह अकबर या रसूल अल्लाह। ব্রাদার আসুন আপনাদের মাসমা আজকে জীব হয়ে যাবে প্রাণ হয়ে যাবে বললেন ব্রাদার। এখানে সরাসরি আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেছে। ধরে বলেন আমিন। জি
হুজুর চলে এসেছেন, হুজুরের অনুমতি নিয়ে মাত্র একটা বলুন মিশ্রা পড়ে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য পরিসমাপ্তি করব। একবার জোরে বলে দেন আমিন। একবার মহব্বতে দুজনে হাত উঁচু করে জি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা সব জায়গাতে হাত উঠাতে পারি, তো নবীর সামনে কেন পারবো না? হ্যাঁ, মানকাবাত হুজুর করে দেবে, অন্যদিন মানকাবাত পড়ে দেবো বলে। আসুন ব্রাদার, যেটা বলতেছিলাম, औलाद पैगंबर का तलबगार कहाँ है, तलबगार कहाँ है। नबीर उम्मत के सुबहानाल्लाह कारा कारा बेশি ভালোবাসে। আপনাকে একটু নমুনা দিই। হাউজে কাউসার নাম শুনেছেন? চোখে দেখেছেন? কে কে দেখেছেন হাত উঠান দেখি। হাউজে কাউসার আমরা কেউ দেখিনি, শুনেছি। শুধু শোনা নয়, তার প্রতি আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, এবং এটা মনের ভিতরে তামান্না আছে যে কাল রোজে মাহশারের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্ট থেকে বিচারের শেষে নবী মুস্তাফা সুবহানাল্লাহ পবিত্র রহমতের হাতে যাবে আপনার হাউজে কাউসারের সারাবান তওবা পান করে আমরা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কাউসার কে বলতে আছেন কি? কাউসার पे पुकारेंगे गुनहगार कहाँ है, गुनहगार कहाँ है। कौसर पे पूछेंगे, कौसर पे पुकारेंगे, जरा ढूंढ के लाओ, जरा ढूंढ के लाओ। कौसर भी पूछेंगे, जरा ढूंढ के लाओ, जरा ढूंढ के लाओ। असहाब असमत का तलबगार कहाँ है, तलबगार कहाँ है। असहाब असमत का तलबगार कहाँ है, तलबगार कहाँ है। जय हो बाबा। इंशाअल्लाह যতটুকু সম্ভব সময়ের ভিতরে আলোচনা রেখেছি। আলোচনার মধ্যে কোনো প্রকার যদি বলাতে এবং আপনাদের শোনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমরা সকলে মিলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। আসুন একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার পরিচয় আপনারা পেয়ে গেছেন। আছে আমার কাছে কিছু কার্ড, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই বলে আমার বক্তব্য পরিসমাপ্তি করলাম। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।